বন্ধুরা, একজন মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে গাড়িতে করে অফিসে যেতেন। কিন্তু পথে ট্রাফিকে বা লাল সিগন্যালে যেখানেই তাদের গাড়ি থামতো, কিছু ভিক্ষুক তাদের গাড়ি ঘিরে ফেলত। এর মধ্যে একটি ছেলে ছিল যে খুবই নিষ্পাপ ছিল। সে কখনো বেলুন বিক্রি করত, কখনো পান, কখনো গোলাপ ফুল। সেও তাদের গাড়ির কাছে আসতো। বন্ধুরা, সে এত নিষ্পাপ, এত মিষ্টি ছেলে ছিল, ধীরে ধীরে সেই মহিলার সেই ছেলেটিকে পছন্দ হতে শুরু করে। ছেলেটির মিষ্টি মিষ্টি কথা মহিলার মন জয় করে নিত। কিন্তু বন্ধুরা, একদিন সেই ছেলেটির দুর্ঘটনা ঘটে। এরপর যখন মহিলা জানতে পারেন যে সেই ছেলে আর কেউ নয়, তার নিজেরই সন্তান, যাকে জন্ম দেওয়ার পর তাকে ছেড়ে দিতে হয়েছিল। 8 বছর পর সে এই অবস্থায় এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, ভিক্ষা করতে বাধ্য হয়েছিল। বন্ধুরা, ঠিক কী বাধ্যবাধকতা ছিল, কি এমন হয়েছিল যে তাকে সেই সন্তানকে ছেড়ে দিতে হয়েছিল? এবং দুর্ঘটনার পর যখন তার স্বামী এই বিষয়টি জানতে পারেন, তখন কি হয়? আসুন গল্পের পরবর্তী অংশে জানি পুরো গল্পের সত্যতা এই ভিডিওতে। কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এটি একজন মা ও তার ছেলের একটি আবেগপ্রবণ গল্প। এই গল্পটি দিল্লির একজন ব্যক্তি, যার নাম সুমন। তার নেহেরু প্লেসে একটি কম্পিউটারের দোকান ছিল। সে বাদারপুর বর্ডারের কাছে থাকত। প্রতিদিন সে বাদারপুর থেকে তার স্ত্রী মেঘলার সাথে গাড়িতে করে দোকানে যেত। কিন্তু পথে যেখানেই ট্রাফিকে গাড়ি থামতো, বিশেষ করে নেহেরু প্লেসের লাল সিগন্যালে, অনেক শিশু তাদের গাড়ি ঘিরে ফেলত। সাধারণত সব গাড়ি ঘিরে ফেলত। কেউ টাকা চাইতো, কেউ কিছু বিক্রি করত, কেউ কাজ পরিষ্কার করে দিত। এভাবে 8-10টি শিশু থাকতো। কিছু বয়স্ক মহিলাও থাকতেন। তাদের মধ্যে একটি ছেলে ছিল, যার নাম রাহুল। তার বয়স 10-11 বছর। সে বেলুন বিক্রি করত। একদিন সে সুমন ও মেঘলার গাড়ির কাছে আসে। বন্ধুরা, সে মেঘলাকে দেখে বলে, আন্টি, বেলুন নিন। মেঘলা তাকে দেখে মুচকি হাসে এবং বলে, বেলুন দিয়ে আমি কি করব? সে বলে, আপনার পেয়ারা ছেলেকে দিয়ে দিন। মেঘলা আবার হাসে এবং বলে, আমার ছেলে যখন এই দুনিয়ায় আসবে, ততক্ষণ এই বেলুন ফেটে যাবে। সে তখন 6 মাসের গর্ভবতী ছিল। ছেলেটি বলে, আন্টি, ফাটবে না। আপনি যদি না ছাড়েন তবে ফাটবে না। এরপর মেঘলা বলে, তুমি খুব মিষ্টি ছেলে, ঠিক আছে, আমাকে একটা বেলুন দাও। বন্ধুরা, সে 2টো বেলুন নিয়ে নেয়। এরপর সিগন্যাল সবুজ হয়ে যায় আর তারা চলে যায়। এরপর মাঝে মাঝে 2-4 দিনের মধ্যে এমন একটা দিন আসতো যখন গাড়ি সেখানে থামতো। একদিন রাহুল আবার আসে, কিন্তু সেদিন সে কলম বিক্রি করছিল। মেঘলা তাকে দেখে জানালা নামিয়ে বলে, কি ব্যাপার, আজ তুমি কলম বিক্রি করছো কেন? বেলুন কেন বিক্রি করছো না? সে বলে, আন্টি, বেলুন ফেটে যায়, তাই লোকসান হয়। আজ আপনি কলম নিন, 30 টাকায় 10টা কলম। বন্ধুরা, মেঘলার এত কলমের দরকার ছিল না, তবুও সে কলম নিয়ে নেয়। এরপর সে চলে যায়। এবার মেঘলা আর রাহুলের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মেঘলা রাহুলকে পছন্দ করতে শুরু করে, কারণ তার কথা খুবই মিষ্টি ছিল। সে খুবই নিষ্পাপ ছেলে ছিল। যখনই মেঘলা আসতো, সে রাহুলের কাছ থেকে কিছু না কিছু আনতো এবং চুপিসারে 100-200 টাকা তার হাতে দিয়ে দিত। এভাবে এসে ছেলেটিকে খুব পছন্দ করতে শুরু করে। একদিন কি হয়, যখন তাদের গাড়ি লাল সিগন্যালে দাঁড়ায়, তখন রাহুলকে দেখা যায় না। মেঘলা তাকে খুঁজছিল, কারণ সে চাইছিল গাড়ি থামুক এবং ছেলেটির সাথে কথা বলুক। কিন্তু গাড়ি থামার সাথে সাথে রাহুলকে দেখা যায় না। তখন 2-4টে ছেলে দৌড়ে এসে বলে, ম্যাডাম, আপনি রাহুলকে খুঁজছেন তাই না? কিন্তু রাহুলের তো দুর্ঘটনা হয়ে গেছে। এই কথা শুনে মেঘলার চোখে জল চলে আসে। সে বলে, কি বলছো? কীভাবে? কোথায় দুর্ঘটনা হলো? তারা বলে, যখন সে বাড়ি থেকে এখানে আসছিল, তখন একটা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে গেছে। রাহুল সঙ্গম বিহারে ঝুপড়িতে থাকত। এই ঘটনা 2018 সালের। মেঘলা জিজ্ঞেস করে, তার অবস্থা কেমন? ছেলেরা বলে, জানি না, বাঁচার আশা ছিল না, তার মাথা ফেটে গিয়েছিল। এই কথা শুনে মেঘলা বলে, তোমরা কি আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারো? তারা বলে, হ্যাঁ আন্টি, আমরা বাড়ির পাশেই তো থাকি। মেঘলা সুমনকে বলে, সুমন, আমাকে এখানে নামিয়ে দাও, আমার মন মানছে না, আমি ছেলেটিকে দেখতে যাব। সুমন বলে, ঠিক আছে, তুমি যাও, আমি দোকানে যাচ্ছি, দোকান খোলার সময় হয়ে গেছে, যা হবে আমাকে ফোন করো।
সে তাকে সেখানে নামিয়ে দেয়। মেঘলা একটি অটোতে একটি ছেলেকে নিয়ে সঙ্গম বিহারে যায়। সেখানে পৌঁছে দেখে একজন বয়স্ক মহিলা বসে আছেন। তাকে দেখে মেঘলা অবাক হয়ে যায়, কারণ সে তাকে ভালোভাবে চিনত। বয়স্ক মহিলাও মেঘলাকে চিনে ফেলেন এবং তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন। বলেন, আমি তোর ছেলেকে বাঁচাতে পারিনি। এই কথা শুনে মেঘলা বলে, কি সে কি আমার ছেলে রাহমি ছিল? মহিলা বলেন, হ্যাঁ। এই কথা শুনে মেঘলা বুক চাপড়ে কাঁদতে শুরু করে। সে বলে, আমার ছেলে 8 বছর পর আমার সাথে দেখা হয়েছিল, এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, আর আমি তাকে চিনতে পারিনি। আমি কত অভাগী। সে বলে, সে কোথায়, তার অবস্থা কেমন, আমি তাকে দেখতে চাই। পাশের মহিলারা জিজ্ঞেস করে, এই মহিলা কে? তখন রাহুলের দাদি বলেন, এই তো তার মা। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা পেছনের গল্প জানতো না। মেঘলা কাঁদতে কাঁদতে রাহুলের নাম ধরে চিৎকার করছিল। এই গল্পের পেছনের ঘটনা জানতে একটু পেছনে যেতে হবে। 2018 সালের কথা। মেঘলা লখনৌয়ের মেয়ে। যখন তার বয়স 18-19 বছর ছিল, তখন সে রঞ্জিত নামের একটি ছেলের প্রেমে পড়ে। তারা বিয়ে করতে চায়, কিন্তু মেঘলার পরিবার এই বিয়ের বিরুদ্ধে ছিল। তারা অনেক বোঝায়, কিন্তু মেঘলার মন মানে না। সে রঞ্জিতের সাথে বিয়ে করে এবং তার সাথে থাকতে শুরু করে। 1 বছর পর তাদের একটি ছেলে হয়, যার নাম তারা। রঞ্জিতের নামে রাহুল রাখে। কিন্তু 1 বছর পর মেঘলা জানতে পারে সে রঞ্জিতের সাথে বিয়ে করা তার ভুল সিদ্ধান্ত ছিল। রঞ্জিত ছিল একজন হিস্ট্রি শিটার, গ্যাংস্টারদের সাথে জড়িত। একদিন মেঘলা তাকে অনেক বোঝায়, কিন্তু সে শোনে না। একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে। মেঘলা চাইতো এমন কিছুই হবে না। সে বলে, ঠিক আছে, আমার ছেলে আছে, আমি তার সাথে জীবন কাটাবো। কিন্তু তার বিয়ের 2-2.5 বছর পর তার বাবা মা, যারা বিয়ের পর তার সাথে কথা বলেনি, তারা এসে তাকে বোঝায়। তারা বলে, বেটি, যা হয়েছে ভুলে যাও, তুমি এখনও তরুণী, আমরা তোমার আরেকটি বিয়ে দিয়ে দেব, কিন্তু শর্ত হলো তুমি এই ছেলেকে ভুলতে হবে। মেঘলা বলে, আমি আমার ছেলেকে ছাড়তে পারবো না। কিন্তু তারা বলে, এই ছেলে থাকলে কি তোমাকে বিয়ে করবে? রাহুলের দাদা দাদিও বলেন, তুমি বিয়ে করো, আমরা এই ছেলেকে দেখব, এ আমাদের রক্ত। মেঘলা অনেক ভেবে রাহুলকে ছেড়ে তার বাবা মায়ের সাথে চলে যায়। যাওয়ার সময় সে এত কাঁদছিল যে সবাই কাঁদতে শুরু করে। তার বাবা মা তার জন্য সুমন নামের একটি ভালো ছেলের সন্ধান পান। তারা দেখা সাক্ষাৎ করে এবং বিয়ে ঠিক হয়। কিন্তু মেঘলার আগের জীবনের কথা গোপন করা হয়। সুমনের পরিবারকে বলা হয় যে মেঘলা অবিবাহিত। সুমন দিল্লিতে থাকত, তার পরিবার শিক্ষিত ছিল। মেঘলার সাথে বিয়ে করে সুমন খুব খুশি হয়, কারণ মেঘলা খুব সুন্দরী এবং জীবনের ঝড় ঝাপটার কারণে পরিণত হয়ে গিয়েছিল। সুমন তাকে খুব ভালোবাসত। বিয়ের পর তারা বাদরপুরে ফ্ল্যাটে থাকতে শুরু করে। সুমনের নেহেরু প্লেসে ল্যাপটপের দোকান ছিল। মেঘলাও তার সাথে দোকানে যেত। তারা দুজনে দোকান চালাতো, কিছু কর্মচারীও রাখত। তাদের আয় ভালো ছিল। কিন্তু মেঘলার জীবন যখন ভালো চলছিল, তখন তার ছেলে রাহুলের জীবনে ঝড় আসে। তার দাদা মারা যান। তার পরিবার বলে, এই ছেলেকে তার মা ফেলে গেছে, তুমি কেন এই ঝঞ্ঝাটের ঝড়ে আছো? তারা বলে, এই ছেলেকে অনাথ আশ্রমে দিয়ে দাও। কিন্তু রাহুলের দাদি বলেন, না, এই আমার রঞ্জিত, আমি এটাকে ছাড়ব না। কিন্তু পরিবারের লোকজন প্রতিদিন ঝগড়া করত। একদিন রাহুলের পিসি আসেন এবং দেখেন এই ছেলেকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তিনি বলেন, মা, যদি এত ঝামেলা হয় তবে ছেলেটিকে আমাকে দাও, আমার 2টো ছেলে আছে, আমি তাকে দিল্লিতে নিয়ে যাব। কিন্তু দাদি বলেন, না, আমি কাউকে ভরসা করি না, ও আমার সাথেই থাকবে। তবে বুয়া বলেন, ঠিক আছে, তুমিও আমার সাথে চলো, আমি যা খাবো তুমিও খাবে। এইভাবে রাহুল তার দাদির সাথে দিল্লিতে চলে আসে। সঙ্গম বিহারে তার বুয়া থাকতেন, তিনি এখানে সেখানে মজুরি করতেন। ধীরে ধীরে সময় পার হয়ে যায়। রাহুল যখন 8 বছরের হয়, তখন সে দেখে কিছু ছেলে টাকা কামিয়ে আনে। সে জিজ্ঞেস করে, তোমরা টাকা কোথা থেকে আনো? তারা বলে, আমরা দিল্লির রাস্তায় লাল সিগন্যালে গাড়ির কাছে গিয়ে টাকা চাই। রাহুলের মনে এই চিন্তা আসে। তার দাদির শরীর খারাপ হয়ে যায়, আর তার ফুপা বুয়ার স্বামীর মদ্যপ ছিল। সে প্রতিদিন ঝগড়া করত। রাহুল বলে, আমিও তোমাদের সাথে যাব। কিন্তু তার দাদি বারণ করেন, বলেন, টাকা ভিক্ষা করা খারাপ, তুই যাস না। কিন্তু রাহুল বলে, দাদি, আমি ভিক্ষা করব না, কিছু ছেলে জিনিস বিক্রি করে, আমি বেলুন বিক্রি করব। এভাবে সে বেলুন কিনে নেহেরু প্লেসের লাল সিগন্যালে বিক্রি করতে শুরু করে।
কখনো পান, কখনো গোলাপ ফুল বিক্রি করত। এই সময় মেঘলার সাথে রাহুলের দেখা হয়। মেঘলা তার ছেলেকে খুব মনে করত। সে একা একা কাঁদত, কিন্তু কাউকে কিছু বলতো না। তার বাবা মা বলেছিলেন কখনো রাহুলের কথা মুখে আনবি না, নইলে সবাই জানবে। তাই সে মনে মনে রাহুলকে মনে করত। সে জানতো না রাহুল কোথায়। যখনই মায়ের বাড়ি যেত জানতে পারত রাহুল তার বুয়ার সাথে চলে গেছে, তাই তার সাথে যোগাযোগ হয়নি। রাহুলের দাদি তাকে রাহুল বলে ডাকতেন, কারণ তার ছেলের নামও রঞ্জিত ছিল। এভাবে রাহুল তার মায়ের সামনে এসে জিনিস বিক্রি করত, কিন্তু মেঘলা তাকে চিনতে পারেনি। 8 বছর পর ছেলেটি বড় হয়ে গিয়েছিল। আগে যে ছেলেটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সে এখন ময়লা ঝঞ্ঝাট অবস্থায় ছিল, তাই মেঘলা তাকে চিনতে পারেনি। সে তার নাম জিজ্ঞেস করেছিল, কোথায় থাকে তাও জিজ্ঞেস করেছিল। রাহুল বলেছিল আমি আমার দাদির সাথে থাকি। তবুও মেঘলা চিনতে পারেনি। কিন্তু যেদিন সে সঙ্গম বিহারে যায় এবং তার দাদিকে দেখে, তখন তার সন্দেহ হয়, এ কি আমার ছেলে? দাদিও তাকে চিনে ফেলেন এবং বলেন, হ্যাঁ, এ তোমারই ছেলে রাহুল। তার দুর্ঘটনা হয়েছে। মেঘলা চিৎকার করে কাঁদতে শুরু করে এবং বলে, সে কোথায়? আমাকে তার কাছে নিয়ে চলো। দাদি বলেন, তাকে হাসপাতালে নিয়ে গেছে। তার বুয়া জানে না তার অবস্থা কেমন, খুব গুরুতর আঘাত পেয়েছে। পাশের কয়েকজন মহিলা বলেন, চলো আমরা তোকে নিয়ে যাই। তারা তাকে সবংজং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে তার বুয়া তাকে দেখে কাঁদতে শুরু করেন। বলেন তার অবস্থা খুব খারাপ, ডাক্তার বলছেন বাঁচার আশা নেই। মেঘলা বলে, এমন হবে না, দোয়া করো সে আমাকে ছেড়ে যাবে না। 4-5 ঘন্টা পরও কোনো খবর নেই। রাহুল আইসিইউতে ছিল। ইতিমধ্যে সুমন বারবার ফোন করছিল। মেঘলা একবার ফোন ধরে বলে, সুমন, ছেলেটির বাঁচার আশা নেই, আমাকে মাফ করো, আমি আজ আসতে পারবো না। সুমন অবাক হয়ে বলে, কি বলছো? তুমি হাসপাতালে চলে গেছো? এটা কি ধরনের কথা? তার মা বাবা আছে, তারা দেখবে, কিন্তু মেঘলা কিভাবে বলবে যে তার নিজের ছেলে? সে বলে, সুমন, আমি এখন কথা বলতে পারবো না। এরপর সে ফোন বন্ধ করে দেয়। 2 দিন পর 3য় দিনে ডাক্তার বলেন যদি তার জ্ঞান ফিরে আসে তবে ঠিক হবে, নইলে কিছু বলা যায় না। 3য় দিনে ডাক্তার বলেন ছেলেটির জ্ঞান ফিরেছে, তোমরা দেখা করতে পারো। এই খবর শুনে সবাই একে অপরের গলা জড়িয়ে কাঁদতে শুরু করে। মেঘলা দৌড়ে গিয়ে দেখে রাহুল চোখ খুলেছে। সে বলেন, আন্টি আপনি এসেছেন? মেঘলা বলে, বেটা আমি আন্টি নই, তোমার মা। এরপর সে তাকে চুমু খায়, ভালোবাসে। ডাক্তার বারণ করেন বেশি কথা বলতে, বলেন ছেলেটির জ্ঞান ফিরেছে, টেনশন করো না। 3 দিন পর মেঘলা সুমনকে ফোন করেনি, তার ফোনও চালু করেনি। সুমন চিন্তিত হয়ে সঙ্গম বিহারে যায় এবং সব জানতে পারে। সে সবংজং হাসপাতালে গিয়ে মেঘলাকে বলে, তোমরা ধোঁকা দিয়েছ, আমাদের সম্পর্ক শেষ। মেঘলা কিছু বলতে পারেনি, সে মাথা নিচু করে সব শুনেছিল। সুমন চলে যায়। মেঘলা সান্ত্বনা ছিল যে রাহুলের জীবন বেঁচে গেছে। 1 সপ্তাহ পর ডাক্তার তাকে ছুটি দেন। মেঘলা তাকে সঙ্গম বিহারে নিয়ে যান এবং তার দেখাশোনা শুরু করে। সে সুমনকে ফোন করলে দেখে তার নাম্বার ব্লক করা হয়েছে। 10 দিন পর সুমন, তার মা ও বোন সঙ্গম বিহারে আসেন। মেঘলা তাদের দেখে ফুটফুট করে কাঁদতে শুরু করে। তার শাশুড়ি বলেন, বেটি কাঁদিস না, বাড়ি চল। মেঘলা বলে, না, আমি আমার ছেলেকে আর ছাড়ব না। তারা বলেন, কে বলেছে ছাড়তে? তুমি আর তোমার ছেলে, এমনকি তার দাদিকেও নিয়ে চলো। সুমন বলে, চল, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না। এরপর তারা একসাথে চলে যায়। 2018 সালের ঘটনা। এরপর 6 বছর কেটে গেছে। মেঘলা তখন 6 মাসের গর্ভবতী ছিল। 3 মাস পর তার একটি ছেলে হয়। তারপর 2-3 বছর পর একটি মেয়ে হয়। আজ তারা সবাই ভালো জীবনযাপন করছে। রাহুল, মেঘলা, তার ছোট ভাই বোনেরা খুব ভালো আছে। বন্ধুরা, কোনো সন্তানকে তার মায়ের থেকে আলাদা করা উচিত নয়, কারণ একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মাই দিতে পারে। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো এই গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনাদের প্রতি আরেকটি অনুরোধ, এখনই আমাদের এই গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লিখে যাবেন, তাহলে বুঝবো কে কে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।